ছোটোবেলা থেকে দেখে আসছি যে ইবাদতের নামে যে বিষয়গুলি আমরা করলাম সবগুলো সমাজের মানুষের সুবিধার্থে তাদের দিকে তাকাইয়া আমরা অনেক ইবাদত করছি। এর মধ্যে একটা হচ্ছে ফিতরা। আমরা ফিতরা দেই মানুষের চাহিদা অনুযায়ী, মানুষ যা চায়, সমাজ যা চায়। অ্যাকচুয়ালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করে আজকে পাইলাম যে পূর্বের এই ধরনের যে মানুষের সুবিধার্থে বিবেচনা করে আমরা যে ইবাদতগুলি করেছি সম্পূর্ণ ইবাদতগুলি বাতিল হয়ে গেছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, যেহেতু আমরা জানতাম না, তাই না জেনে কোনো পাপ করলে বা গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, কিন্তু ওই আমলটা আপনার আমল নামায় যোগ হবে না, আমলটা বাতিল হয়ে যাবে। কেন? কারণ পবিত্র কোরআনের সূরা মুহাম্মদ আয়াত নম্বর 33 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আল্লাহর অনুসরণ করো আর রাসূলকে অনুসরণ করো এবং তোমাদের আমলগুলি বাতিল করিও না। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিধান ব্যতীত অন্য যে কোনো আমল করলে পরে এই আমলগুলি বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সুতরাং না জেনে পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, তবে ইবাদত করে যে আমরা ভুল করেছি সেই ইবাদতগুলি আমাদের নষ্ট হয়ে গেছে, সেগুলো আমাদের আমল নামায় যোগ হবে না। তাই ফিতরা দিব কি দিয়ে? ফিতরা দিব খাদ্য দিয়ে। ফিতরা কখন দিব? যখন ঈদের চাঁদের খবর আমরা শুনতে পারবো তখন আমরা দেব। এর আগ পর্যন্ত ফিতরা দেওয়ার কোনো সিস্টেম নাই। তো আপনি বলবেন যে এত শেষ সময়ে মানুষ পাওয়া যাবে কি না? দুনিয়ার দিকে তাকাইলে, সমাজের দিকে তাকাইলে আপনার ইবাদত করতে পারবেন না। আপনি নিয়ে রেডি রাখেন, মহান রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবেন আপনার এই ফিতরাগুলি বিতরণ করার জন্যে। মানুষ কোথা থেকে আসবে আপনি নিজেও বলতে পারবেন না। ইন্নামাল আমালা বিন্নিয়ত। আগে নিয়ত ঠিক করেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহ মিন্না ওয়া মিনকুম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।